ওই বাড়ি যাবো তো ওই রান্না করে যাবো আমগুলো সব পড়ে যাচ্ছে দেখ এবারে কি আমার মতো ঠান্ডা লাগছে না দাদা ভাই দিদি ভাই এই দেখো আজকে আবার আমার দাদা কি নিয়ে এসে এই ডাল ধরে টুকটু করে বাঁধে দিতে এই জায়গা কাটবো না এই জায়গা এই দেখো কি নিয়ে এসে আমার দাদা আজকে আবার কত বড় বড় মাগুর মাগুর এরকম মাগুর দেখা যায় না এখন এত বড় বড় মাগুর দেশি মাগুর তো আবার বাবারে মাগুর এই দেখো বাপরে বাপ কত বড় মাগুর আরো তাও দেশি মাগুর আমার দাদা যে কোহানটা আনে আনে তো মাগুর দেখাই যায় না আস্তে আস্তে আরও দেখা যাবে না কোহানটা আনে তা আমার দাদাটা কি জানি দেশি মাগুর একেবারে পাকিয়ে গেছে এর একটা মাগুর 600 গ্রাম ওজন দাদা ভাই দিদি ভাই আজকে মাগুর মাছ রান্না করবো বেশি মশলা দেবো না আলু দিয়ে পাতলা ঝোল করব কতগুলো মাছ হতো এতে মাগুর মাছ একেবারে পাকিয়ে গেছে এই ডুমরি পাতা দিয়ে কায়দা মতো না বসলি পারে এর গা শ্যাওলা যাবি জানে কষি নাই হ্যাঁ গসো শ্যাওলা খুব অঙ্কিত কল নিম পাতা পারতো বাবা এত গোষ্ঠীতে সাদাই হচ্ছে না এই দেখো কি ঘষা ঘষলাম ডুমরি পাতা দিয়ে এ মানে পাকিয়ে গেছে শ্যাওলা পড়ে গেছে গায়ে এই যে উঠলোই না দেখো না কালা হয়ে গেছে কি ঘষা ঘষলাম ওঠে না ভাই আমি আর পারলাম না এর কালারটাই এরকম হ্যাঁ এর কালারই এইরকম এই আবার ধোয়ার সময় এত ডুমরি পাতা দিয়ে ঘষলাম ধোয়ার সময় আবার ডলবো কি দিয়ে জানিস পেঁপের পাতা দিয়ে দিই তাতে কি হয় দেখতো পাইয়ে গেছে মধ্যে লাল হলুদ হয়ে গেছে হলুদ হয়ে গেছে এসে আর কি মোটা দেবো কি হলুদ হয়েছে একবারে আর তেল হয়েছে কত যেরকম তেল সেরকম হলুদ হয়েছে চারিপাশ দিয়ে একেবারে চাকা চাকা হয়ে গেছে দাদা ভাই দিদি ভাই এই দেখো বুড়িয়ে মাছে কতগুলো মাছ হয়েছে এই দেখো 14 পিস মাছ হয়েছে পিসা আর মাথা বাদ দিয়ে তা যাই ভালো করে ধুয়ে নিয়ে এসি রোদ দিতেছে রোদ দেবো মাথা মাথি গরম হয়ে গেল মুখ টুক সব একবারে কি ফুটা ফুটপিয়ে নে দাদা এই দেখ কি ফুটা ফুটপিয়ে নে যে মাছ এরকম রিং হয় সেই মাছ অনেক বয়স্ক বলো দিদি যে মাছে এরকম রিং হয় সেই মাছের লোক সেটাই কিরকম মাছ এই দেখো এই যে একটা এই যে একটা এই যে একটা এই যে একটা 4টে রিং হয়েছে দাদা ভাই দিদি ভাই কাঁচা মাছ রান্না করবো তো সেদিন মাছটা একটু মাখায় রাখবো তা কি দিয়ে মাখাই তোমরা দেখো মশলা বেশি দেবো না লবণ হলুদ এই দেখো অল্প একটু কাঁচা জিরে বাটা আর একটু লঙ্কা বাটা ঝালের জন্য আর কিচ্ছু দেব না এইবার একটু তেল দিয়ে মাখায় নেব
বাবা কি বড় বড় পুঁটি নদীর মাগুর মাছ আমাকে বড় মাছ আর মাছ বোয়াল মাছের মধ্যে মাথাগুলো সব দিয়ে দিলে হয় মাথাটা তো সব দিয়ে দেবো পিসা টিসা। আজকে আলুগুলো একটু বড় বড় করে কাটবো, যেরকম মাছ সেরকম আলু। আজকে আলুগুলো একবার এক সাইজ। এই তেলের মধ্যে আগে আলু কয়েকখান ভাজে নেব। জলেতে দিদি করে তেল অল্প একটু আলু দিয়ে দেয় আলুর মধ্যে, তাহলে রঙটা ভালো হবে না। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা। এইবার মাছ দিয়ে দেবো। মাছ একটু কষায় নিছি, এখানে জল দিয়ে দেবো। জলে জাল উঠে গেছে, এখানে আলু দিয়ে দেবো। রান্না প্রায় হয়ে গেছে, কয়টা কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়ে আসি, নামানোর আগে দিয়ে দেবানি। এই তো সেদিনকে ছিঁড়ে নিয়ে গেছি কত লঙ্কা, আবার ওই ধাও পাকিয়ে গেছে। মাছের জল হয়ে গেছে, একটু গরম মশলা দিয়ে নামাই দেবো। অন্যদিন তো কষা কষা করি, তা আজকে আলু দিয়ে একটু পাতলা ঝোল করলাম। এই গরমের মধ্যে পাতলা ঝোলে ভালো লাগবে না, কম মশলা দিয়ে। অনেক কদিন পরে মাগুর মাছ খাচ্ছি। এইরকম আলুর পিসি খেতে বেশি ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আজকের মাছটা যা ছিল, ও রান্না করতে করতে মাছের তেলে চটে ফাটিয়ে গেছে। তেল না, মাছ দুটো সঙ্গে নিয়ে এসেছিল বোলপুর থেকে, আমি তো দেখলাম মাছ দুটো, আলুগুলো খুব সুন্দর হয়েছে। এটা এখন ঠিকই আছে, এখন এরকমই খেতে হবে, এরকম এখন এরকম না খেলে হবে না। তবে অনেকদিন পরে মাগুর মাছ খাচ্ছি, গরম পড়ার মানে সেই শান্তনুর ওই চৌবাচ্চা থেকে মাগুর মাছ ধরে খেয়েছি আর এই খাচ্ছি। 1-1.5 মাস হয়ে গেল মনে হয় ওটা। হবেই, আলুগুলো দেখ খেতে খুব সুন্দর লাগে। আলুটাও দারুণ লাগছে খেতে। এরকম খাওয়াই ভালো। আর মাছটা আজকে দারুণ মাছ আছে, মাছটা খেতেও দারুণ লাগে, খুব সুন্দর। রান্নাটাও খুব সুন্দর হয়েছে। এই গরমে অত মশলাপাতি খাওয়ার থেকে এরকম খাওয়াই ভালো।
মাছটা দেখছো, দারুণ। মাছের তেল তেলে ভাব নাই, না মানে মাছটা খুব বড় হয়ে গেছে হ্যাঁ। সেদিনের মাছটা। কোনো কিছুই না, মাছটা খুব সুন্দর মাছটা আজকের। মাছটার স্বাদ আছে ভালো। এবার মনে আছে আম গাছ, আম করা কি হবে না কি জানি, আমাদের এই গরমের সময়তে এই ধরনের মাছ আনলে এরকমই রান্না করবা, পাতলা বাড়িতে আমরা এরকমই রান্না করে খাবো। অত মশলা মশলা ছাড়া। হুম। আর এইভাবে তো আমার খেতেও ভালো লাগে। আর এখন তো গরমে মশলা না খাওয়াই ঠিক। এখন এখন এরকম সাদা মিঠা করে রান্না করে খুব খেতে খুব সুন্দর লাগবে। বৃষ্টি না হলে শরীরে শান্তি ফিরে আসছে। না